সরকারি এসি বাসে আগুন, একেবারে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। দেখুন সেই ছবি, পাইকপাড়া মোড়ে এই ঘটনা ঘটে। সরকারি এসি বাস, যে ছবি আপনাদের সামনে রাখছি, এবং হঠাৎই আগুন ধরে যায় সেই বাসটিতে। দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি, এবং তারপরে দমকল গিয়ে আগুন নেভানোর পরে সেই সরকারি এসি বাসের সেই ছবিটা দেখুন, পুরো পুড়ে গিয়েছে সেই সরকারি বাস। একেবারে সেই বাসের ভয়াবহ ছবিটাই আপনাদের সামনে রাখছি, এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন যে হঠাৎ করেই আগুন লেগে যায় সরকারি বাসটিতে। কথা বলবো, অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে, টেলিফোনের প্রতিনিধি। অয়ন, কি জানা যাচ্ছে, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, ইঞ্জিন কোনো কারণে গরম হয়ে এই আগুন প্রথমে লেগেছে এবং তারপর ছড়িয়েছে। কিন্তু যে কোনো বাতানুকূল বাস, সেখানকার ইঞ্জিনের মধ্যে একটা কুলিং প্রসেস থাকে, অর্থাৎ ইঞ্জিন স্টার্ট করার পরই একটা পাখা ভেতরে ঘুরতে শুরু করে, অতএব ইঞ্জিন খুব বেশি গরম হতে পারে না। এই ক্ষেত্রে বাসটির ইঞ্জিন কেন গরম হলো এবং এতটাই গরম হলো যে সেখান থেকে হিট জেনারেট করে গোটা বাসটা এইভাবে ভস্মীভূত হয়ে গেল। কয়েক লক্ষ টাকা দিয়ে কেনা একটি সরকারি সম্পত্তি বাস, সেটা কিন্তু ইতিমধ্যেই রাজ্যের পরিবহন দপ্তরের পক্ষ থেকে তদন্ত করে দেখা হবে। যারা আহত হয়েছেন তাদের কারুর আঘাত খুব একটা গুরুতর নয়, এমনটাই সূত্র মারফত খবর। তবে যেভাবে দিনের ব্যস্ত সময়ে পাইকপাড়ার মতো একটি জনবহুল এলাকাতে দাউ দাউ করে এই বাসটির জ্বলা যে ঘটনার সামনে আসে, তার কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। তবে খুব তাড়াতাড়ি দমকলের দুটো ইঞ্জিন 8 ঘন্টা থেকে 40 মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নেভাতে পেরেছে, এটি সব থেকে স্বস্তির কথা। বাসে যারা ছিলেন তারা ঠিক আছেন, তাদের কিছু হয়নি তো? বাসে যারা ছিলেন তাদের মধ্যে দুজনের খুব মাইনর ইনজুরি, কিন্তু সেটা ফায়ার ইনজুরি নয়। বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে তাদের শারীরিক আঘাত লেগেছে, কারুর আঘাত তেমন গুরুতর নয়, এবং প্রত্যেকেই এই মুহূর্তে সম্পূর্ণ সুরক্ষিত আছেন বলেই সূত্র মারফত দাবি করা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।